হ্যালো এভরিওয়ান, আমি দোয়েল। আমি মেন্টাল হেলথ প্রফেশনাল এবং কগনিটিভ বিহেভিয়ার থেরাপিস্ট। আজ আমি যে বিষয়টা নিয়ে ভিডিও করব ভাবলাম সেটা হলো যে বাচ্চার সাথে বাবা মার বন্ডিং। এটা খুব ইম্পর্টেন্ট জিনিস যে বাচ্চার সাথে বাবা মার সম্পর্ক কীরকম হবে। তার জন্য আমি দুটো টিপস জাস্ট দেবো, খুব বেশি নয়, খুব এলাবোরেট কোনো কথা আমি বলবো না, জাস্ট দুটো টিপস দেবো। সেটা হলো যে বাবা মাকে বাচ্চার সাথে একটুখানি কোয়ালিটি টাইম স্পেন্ড করতে হবে। এবার আপনারা বলতেই পারেন যে বাচ্চার জন্যই তো সারাদিন ধরে, বাচ্চার জন্যেই, বাচ্চার কেয়ারের জন্যই সব কিছু করছি, সারাদিন ধরে বাচ্চার জন্যেই খাচ্ছি, বাচ্চার জন্যেই রোজগার করছি, বাচ্চার জন্যেই, বাচ্চার পেছনেই পড়ে আছি, বাচ্চার জন্যেই এই করছি, বাচ্চার জন্যে রান্না করছি, বাচ্চার জন্য খাবার করছি, বিভিন্ন রকম বলতে পারেন। বাট আমি সেই টাইমের কথা বলছি না। আমি বলতে চাইছি কোয়ালিটি টাইম, 15 মিনিটস যদি সারাদিনে সময় হয় বাচ্চার সাথে, সেখানে বাচ্চাকে কোনো গাইডেন্স না দেওয়া, কোনো রকম কোনো ইনস্ট্রাকশন না দেওয়া, শুধু বাচ্চার সাথে বসে তার সাথে তার মতো করে সময় কাটান। সেটা যদি সে যদি বারবি নিয়ে খেলতে ভালোবাসে, তার সাথে বারবি নিয়েই 15 মিনিট খেলুন। কি সে যদি পাজল করতে ভালোবাসে, 15 মিনিট পাজল করুন তার সাথে বসে। বা সে যদি ধরুন খুব লেগো পছন্দ করে, তাহলে তার সাথে লেগো করুন। সে যদি খুব ভালো পছন্দ করে ড্রয়িং করতে, আপনি চেষ্টা করুন। আপনি হয়তো তার মতো করে পারবেন না, কিন্তু চেষ্টা করুন ওর সাথে বসার, ওর সাথে সময় কাটানোর, ওর মতো করে টাইম কাটানোর। সেখানে কিন্তু আপনি ওকে কোনো গাইডেন্স দেবেন না যে ড্রয়িংটা কি করে করবে, কালারটা তুমি বক্সের বাইরে চলে এলো, কেন তুমি বক্সের মধ্যে করতে পারলে না, সেইটা নয় কিন্তু। সেটা কিন্তু কোয়ালিটি টাইম নয়। আমি বলতে চাইছি কোয়ালিটি টাইম কাটানোর কথা। দিনে 15 মিনিট কোয়ালিটি টাইম কাটান বাচ্চার সাথে। আর 2 নম্বর যেটা, সেটা আমি বলবো, যেটা হলো যে বাচ্চার কথা শুনুন, মন দিয়ে শুনুন। এবার বলবেন, সব পেরেন্টসরা আমাকে বলবে যে এ কি, আমরা বাচ্চার কথা শুনি না? সারাদিন ধরে বাচ্চারাই তো কথা বলে যাচ্ছে, আমরাই তো শুনে যাচ্ছি। সত্যি কথা বলি তো, আমরা কি সবসময় বাচ্চাদের কথা খুব গুরুত্ব দিয়ে শুনছি? অ্যাক্টিভ লিসনিং কি করছি না কিন্তু। কিন্তু আমি বলবো দিনের কিছুটা সময় হলো, 10 মিনিট হলো বাচ্চার কথা মন দিয়ে শুনুন, অ্যাক্টিভ লিসনিং করুন। বাচ্চা কি বলতে চাইছে, বাচ্চা কি ভাবছে, বাচ্চা কি মনে করছে, সেটা শুনুন এবং নন জাজমেন্টালি শুনুন। সেখানে কোনো উপদেশ দিতে যাবেন না, সেখানে কোনো আপনার কোনো রকম কোনো জাজমেন্ট দিতে যাবেন না, শুধু শুনুন, ভ্যালিডেট করুন ওর কথাটাকে। তাহলে কিন্তু বাচ্চা কিন্তু আপনার সাথে ওর মনের কথা খুব সুন্দর করে আপনার সাথে শেয়ার করতে পারবে। যদি ও দেখে আপনাকে যে আপনি ওর মনের কথাটা খুব শুনছেন মন দিয়ে, সেই তালে কিন্তু ওরও কিন্তু সহজ হবে আপনার কাছে ওর কথাটা বলার জন্যে। ভালো থাকবেন।